রিঅ্যাপ্লিকেশন ইজ নট রিকোয়ার্ড। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভাণ্ডার জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে। এই তো বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় আপডেট হলো আজ 18 মে একটি বৈঠক ছিল, যে বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যে বিস্তারিত বর্ণনা করেছেন যে কারা কারা পাবে অন্নপূর্ণা ভাণ্ডার, তিনি সব কিছুই সংক্ষেপে এবং উল্লেখ্যভাবে বলে দিয়েছেন। তার বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে জানাবো, কাজেই এই ভিডিওটা আপনি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এইরকমই ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে অগ্নিমিত্রা পাল 18 মে যে বৈঠক ছিল সেই বৈঠকের পর তিনি আজকে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিস্তারিত বলেছেন যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত তারা আবারও অন্নপূর্ণা ভাণ্ডার পেতে চলেছে এবং তাদেরকে কোনো রকমভাবে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না বা অনলাইনে কোনো আবেদন করতে হবে না। তারা সমস্ত টাকাগুলো একদম ডাইরেক্টলি পেয়ে যাবে, তাদেরকে কোনো কিছু করার প্রয়োজন নেই। তাদের শুধুমাত্র একটি কাজই দরকার, যদি তাদের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকে তবেই তারা সেই টাকাটি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে, এমনটাই তিনি ঘোষণা করে দিলেন। এবং তারপরে তিনি আরও বললেন, এবং তিনাকে যখন আরও প্রশ্ন করা হলো যে যারা নতুন, যারা কোনোদিন টাকাই পায়নি তাদেরকে কি করতে হবে, তো তখন তিনি উত্তর দিলেন যে যারা নতুন তাদেরকে অনলাইনে আমরা কিছুদিন পর একটি পোর্টাল চালু করব, সেখানে তারা নতুনভাবে অনলাইনে আবেদন করবে এবং তারপরেই তারা সেই টাকাগুলো মানে তারাও এসে অন্নপূর্ণা ভাণ্ডারের যোগ হয়ে যাবে এবং তারাও টাকা পেতে থাকবে। এবং তারপরে যখন প্রেস কনফারেন্সে তিনাকে আরও প্রশ্ন করা হলেন যে যাদের নাম কেটে গিয়েছে বা ডিলিট হয়ে গেছে তাদের কি হবে, তো তাদের কথা বললেন যে যদি তারা বাংলাদেশি হয়ে থাকে এবং তাদের যদি নাম ডিলিট হয়ে যায় তাহলে তো তারা লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। কিন্তু যাদের ট্রাইব্যুনালে আবেদন করা আছে বা যাদের নাম এখনও আপনার আন্ডার অ্যাডজুডিকেশনে আছে তাদের জন্য বলল যে তারা অবশ্যই পাবে, এবং যেহেতু তারা ট্রাইব্যুনালে আছে এবং তাদের এখনও বিচার করা হয়নি তাই তারা টাকা পেতে থাকবে। এছাড়াও তিনাকে আরও প্রশ্ন করা হলে তিনি আরও খুব সুন্দরভাবে এই কথাগুলোকে বুঝিয়ে বলেছেন। তো বন্ধুরা, এই ছিল আপডেট, যা এক্ষুনি এইমাত্র অগ্নিমিত্রা পাল তার প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দিলেন যে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারে আগে থেকেই টাকা পেত, যাদের কোনো সমস্যা হয়নি, তারা 1 জুন থেকে অবশ্যই তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে পাবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে বলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।